সবচেয়ে সুপার পাওয়ার বলে দাবি করে ডোনাল্ড ট্রাম্প নিজেকে, তাই না? তার একটা বক্তব্য দেখবেন, ইউটিউবে পাবেন। সে ভাষণ দিচ্ছিল, কে যেন বিউগলে মানে একটা হুইসেলে ফু দিয়েছিল আর আল্লাহু আকবার বলেছিল। সে 3টা লাফ দিছে আর তার স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এসে তাকে ঘিরে ধরেছে। এত ক্ষমতার অধিকারী, একটা হুইসেল দিলে লাফ দিয়ে ওঠে। আচ্ছা না নাই? আবার বোঝা যায় যখন তুফান শুরু হয়, বোঝা যায় আমাদের ক্ষমতা কত কম যখন ভূমিকম্প হয়। 8 তলা 10 তলা 20 তলা বিল্ডিং গুলোর ভেতর থেকে যারাই থাকে সবাই বের হয়ে যায়, কারণ বাঁচার দরকার আছে। রাডাই যত ফ্ল্যাট আছে, যত বাড়ি আছে, দেখবেন ওই বাড়িগুলোর ভাড়াটিয়ারাও দৌড়, বাড়িওয়ালাও দৌড়। রাত 3টা 4টা 5টার দিকে ভূমিকম্প হয় না? নাকি শুধু ভাড়াটিয়া দৌড় দেয়, বাড়িওয়ালা দৌড় দেয় না? দৌড় দেয়। ধনী গরিব ক্ষমতাশীল সবাই দৌড়ায়, ঠিক কিনা? নেপালে একটা ভূমিকম্প হয়েছিল গত কয়েক বছর আগে। আমাদের বাংলাদেশের কিছু নায়িকারা গিয়েছিল শুটিং করতে। তো সকালবেলা শুটিং, তারা নেপালের একটা হোটেলে, কাঠমান্ডুতে হোটেল থেকে বেরিয়েছে। তাদের পুরো সেট নিয়ে তারা একটা পাহাড়ের উপর নাচ করবে, ওখানে ডান্স হবে। কি হবে? শুরু করে দিয়েছে দুনিয়াকে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। তারা একটা ইন্টারভিউতে বলতে শুরু করলো, আমরা নাচতে শুরু করলাম। কিছুক্ষণ পর দেখি আমগো লাগে পাহাড়ও নাচে। পরে আমরা নাচ থামায়া দিলাম, দেখি পাহাড় নাচ থামায় না, পাহাড় নাচতেছে। বুঝতে আর বাকি রইল না, আসলে এটা পাহাড়ের নাচানাচি নয়, এটা আর্থকোয়েক, ভূমিকম্প, ঠিক কিনা?